এমপি হতে চান তো দুই পকেটে অন্তত 30 কোটি টাকা রাখতে হবে। আপনার ঘরে 100 কোটি স্বর্ণ আছে, 1 কোটি টাকা আছে, এটা হচ্ছে সম্পদ। আপনি যখন সফরে বের হলেন সাথে যা আছে ওটা হচ্ছে সম্বল। একটা সম্পদ আর একটা কি সফরে কোনটা দরকার, সম্পদ না সম্বল? এই তো বুঝে গেছেন। আল্লাহ তাআলা বলেছেন পাথেয় প্রস্তুত। মূলত আল্লাহ হুকুমটা করছেন হাজীদেরকে, যারা হজ করবে তারা যেন পাথেয়কে প্রস্তুত করে। সাহাবা একরাম ছাতু, শুকনা গোশত এগুলো হজ করার সময় সঙ্গে নিয়েছেন। হাজি যদি হজ করতে যায় সাথে সম্বল না থাকে তাহলে তো হাজিকে ভিক্ষা করতে হবে। কথা বলেন, ভিক্ষুক পাঠাবেন না। আর হাজি যদি সঙ্গে সম্বল না রাখে তো ভিক্ষা তো করতেই হবে। মূলত হুকুমটা হাজিদের জন্য খাস, বাকিদের জন্য আম। কারণ আমরা প্রত্যেকেই সফরে আছি, অতএব আমাদের সফরের সম্বল লাগবে, আর ওই সম্বল হচ্ছে তাকওয়া। সম্বল কি? আমরা সফরে না? কথা বলেন। সফর করে চলে যাব আলমে বারজাখ, কবর জগতে। ওখান থেকে সফর করে চলে যাব আলমে মাহশার, হাসর ময়দানে। ওখান থেকে মাত্র দুইটাই গন্তব্য, ইমান ঠিক আমল ঠিক জান্নাত, ইমান নাই আমল নাই জাহান্নাম। সফর চলন্ত, সফর চলতেছি। গন্তব্য কয়টা? ভালো কিসমত জান্নাত, বদ কিসমত তখন আর সফর নাই। জায়গা তো দুইটাই। জায়গা কয়টা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাআম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া। আর যে ব্যক্তি সীমা লঙ্ঘন করলো, একটু দূরে বসো, মাইক ঠিক হয়েছে, আর গুতাগুতি করো না। মাইক ম্যানদের এটা একটা অভ্যাস, একটু পরপর চুলকানি রোগের মতো সুইচ ধরে। আপনারও না খুব ভালো চলতেছে মাশাআল্লাহ, ঠিক আছে? এইভাবে চললে ব্যবসা চাঙ্গা। টুপি কই? ওযু আছে তো? এত শয়তান ধরবে। আপনাকেও দাঁড়ায় আছেন কেন? বসেন। ছাত্র, স্বেচ্ছাসেবক সবাই বসে যান। আল্লাহর বান্দারা আসতেছে, দেরিতে আসতেছে। এটা বাঙালি তো, যে দেশে সকাল 9টার ট্রেন রাত 9টায় ছাড়ে, ওই দেশের মানুষের বাদ জোহর তো আসরের আগ পর্যন্ত, ঠিক কিনা? আসতে থাকো, আমরা কথা বলতে থাকি। প্রিয় বন্ধুগণ, কথা শুনতেছেন? আল্লাহ বলেছেন আর যে সীমা লঙ্ঘন করলো আর দুনিয়ার জীবনকে পরকালের উপর প্রাধান্য দিল, ফাইনাল জাহিমা হিয়াল মাওয়া, আখিরাতে তার চূড়ান্ত গন্তব্য হচ্ছে জাহান্নাম। ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, আর যে ব্যক্তি কাল কিয়ামতে আল্লাহর সামনে দাঁড়াবার ভয় অন্তরে পোষণ করলো, এরই নাম তাকওয়া। আল্লাহর সামনে আমাকে দাঁড়াতে হবে, এই ভয় যার আছে, হিসাব দিতে হবে, এই ভয় যার আছে, চুরি করবে, সুদ খাবে, জানা করবে, ঘুষ করবে, নামাজ ছাড়বে, পরেরটা বেড়ে খাবে, চাঁদাবাজি করবে, টেন্ডারবাজি করবে, পরকিয়া করবে, ও কোনো খারাপ কাজ করবে না। কার ভয়তে? ফাম্মা মান খাফা মা, মুরিদ লাগবে, মুরিদ পাবো কই? সেটা কি এরকমই? খানকা লাগবে, মুরিদ লাগবে, তালিমি জলসা লাগবে, খিচুড়ির ডেক লাগবে। আমার দৃষ্টিতে আল্লাহর ওলি হওয়া সবচেয়ে সহজ, কিন্তু মেহনত বেশি। আল্লাহর ওলি হওয়া সহজ, কিন্তু মেহনত বেশি। আপনি মেম্বার হবেন, চেয়ারম্যান হবেন, অনেক কঠিন। আর যদি এমপি হতে চান তো দুই পকেটে অন্তত 30 কোটি টাকা রাখতে হবে। মানুষ দৌড়ায়, কিন্তু একবার চিন্তা করেন লোকটা মুসলমান না বেঈমান, হালাল খোর না হারাম খোর, পিছু দৌড়ায়, টাকা ছিঁড়ে দিতে পারে। তো মানুষ টাকা কামাই করে, এটা একটা শক্তি, এটা হচ্ছে ফাইন্যান্সিয়াল পাওয়ার। মানুষ রাজনীতি করে সম্মানের জন্য, কিসের জন্য? এই ক্ষমতা আর শক্তির জন্য।
কিন্তু রাসূলুল্লাহর হাদিস সাক্ষ্য দেয় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ক্ষমতা তাকওয়ার পথে, শক্তি তাওয়াক্কুলের পথে। যে আল্লাহর উপর ভরসা রাখবে, আল্লাহ থেকে